Hey everyone, welcome back to my another new vlog. Hope you guys are doing good. তো আবার নিয়ে চলে এলাম নতুন আর একটা পূজার ভ্লগ নিয়ে। আজকে ছিল সপ্তমী, আর সপ্তমীতেও নানা রকমের প্ল্যানস রয়েছে ঠাকুর দেখতে যাওয়ার। তো আজকের বেসিক্যালি কী কী করতে চলেছি সেটার উপরেই এই ভ্লগটা। আপনাদের পুজো কেমন কাটছে, আপনারা কোথায় কোথায় ঠাকুর দেখলেন কমেন্টে জানাতে ভুলবেন না। ফার্স্টেই আমরা বেশ লাইটিং দেখতে দেখতে এরকম বাইকে ঘুরে বেড়াচ্ছিলাম। আমার লাইটস দেখতে একটু লং ড্রাইভ খুব ভালো লাগে। মানে সবসময় ওই লাইনের মধ্যে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এরকম ঠাকুর দেখতে বা প্যান্ডেল শপিং করতে এত ভিড় এরকম ঠিক আমার পছন্দ না। আমার এরকম চারিদিকে সুন্দর সুন্দর প্যান্ডেল লাইটিং এরকম দেখতে দেখতে বাইকে করে ঘুরতে খুব ভালো লাগে। তো সেরকমটাই ফার্স্টে আমরা করলাম। আর সপ্তমীতে বেশ ভিড় হয়েছে, ষষ্ঠী থেকে অ্যাকচুয়ালি প্রচুর লাইন চারিদিকে। আর প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা রাস্তায় আলাদা আলাদা রকমের লাইটিং দেখতে এত ভালো লাগে। এখানে এরকম এই বছর দেখলাম এই ট্রেন্ডিং লাইটিংটা হয়েছে। এটার নিচেও ফটো তো তুলতেই হবে অফকোর্স, পূজা মানেই লাইটসগুলোর নিচে ফটো তোলাটা সবার মাস্ট। তো সুন্দর লাগলো। আর আমাদের ষষ্ঠীর পর থেকে জিমটা বন্ধ হয়েছে, সেই জন্য আমরা একটু রিলিফ পেয়েছি। ষষ্ঠী অবধি পুরো জিম করে তারপরে আমরা ঠাকুর দেখেছি। ঠাকুর দেখে এসে রাত্রিবেলা আমরা এখন খিদে পাচ্ছে বলে আবার একটু স্যান্ডউইচ অর্ডার করেছি, চিকেন চিজ। হয়েছে আদর খেতে এসছো মশারির ভিতরে? মা ওরে বাবা রে। তারপর সুজিকে রাত্রিবেলা আবার হাঁটতে নিয়ে বেরোলাম আমরা। ঠাকুর ঠাকুর ওই দেখো ঠাকুর দেখো, ঢুকাবো না। তো আমার ইচ্ছা ছিল সুজিকে ঠাকুর দেখতে নিয়ে যাওয়ার, তো সেটাও কমপ্লিট করলাম। কারণ ও বেচারি সবসময় বাড়ির মধ্যে থাকে, রাত্রিবেলা ওয়াক করতে নিয়ে যাওয়া হয় বটে, বাট ঠাকুর তো ওদেরও দেখতে ইচ্ছা করে। তো ওকেও একটু নিয়ে গেলাম, ও টুকটুক করে গেল আমার সাথে, ঠাকুর দেখলো। যেতে চাইছিল না অতটা, বাট টুকটুক করে আমাদের সাথে গেল হাঁটতে হাঁটতে। তারপরে আবার বাড়ি ফিরে এসে ওর সাথে আবার একটু খেলাও করে নিল, কারণ ও না খেললে আবার ডিপ্রেসড হয়ে যায়। ও মানে যখনই ঘুরে আসুক বা আমরা কোথাও থেকে আসি, ওকে মানে অনেকটা টাইম দিতে হয়, তাহলে ও মনে করে যে